আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমরা এর আগের প্রতিবেদনে আপনার সাথে কোনো কথা বলতে পারি না। আমাদের ভিডিওটা ৫ মিনিটের অতিরিক্ত আমরা করতে পারি না। সেই ক্ষেত্রে রূপা আপু আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে আপনার হাজবেন্ড যখন পরকীয়ার সাথে লিপ্ত ছিল, সেক্ষেত্রে আপনার ওয়াইফ হিসেবে যদি আপনি একটু মনোভাব খাটিয়ে একটা কাজ করতেন যে আসলে আমি যদি প্রথম অবস্থায় প্রথম সন্তানের আমি মা হতে পারি বা আমার স্বামী যদি বাবা হতে পারি, সেই ক্ষেত্রে সন্তানের মুখের দিকে তাকাই আমার হাজবেন্ড পরকীয়া থেকে মানে সঠিক পথে চলে আসে। আমি বলছিলাম ভাইয়া যে কিনা কয় আমি মনে করছিলাম যে আমার সাথে মানে সংসার করলে আমার একটা যদি বাচ্চা কাচ্চা হয় সে ভালো হয়ে যাবে, ভালো করে আসবো। তারপর আমি মনে হ্যাঁ ধরলে হাত ধরলে মানে ঝাঁকা মারতো, ভাইয়ের কাছে গেলে শহর মানে মায়ের ধরে নামতো, তোর আমার ভালো লাগে না, তুই যাস কেন, না কেন তুই মরতে পারছ না কেন, তুই এখানে কেন আমার কাছে আসছো, আমাকে বিরক্ত করছ, তুই আমার লাইফে শুনে যেতে পারছ না কেন। আমি বলছি তুমি এমন করো তো কেন, এমন কেন করো, আমি কি দেখতে খারাপ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমাকে বলছি আমার সুন্দর সংসার করবো, আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে, আমাদের ভবিষ্যৎ আছে, আমার সবাই মিলে একসাথে সংসার করে থাকবো, তুমি এরকম কেন করো? যে যে আমরা যদি তুমি প্রথম সন্তানের মা হবে, আমি বাবা হবো, আমার সন্তানের সংসারে আমাদের প্রদীপ আসবে, এরকম একটা যদি বুঝিয়ে বলতে, তো সেই ক্ষেত্রে না না বুঝিয়ে অনেক বলছি যে আমার একটা ছেলে মেয়ে কয়েক না আমি বাচ্চা নেই, আমি ওই মেয়েটাকে বিয়ে করবো, তুই যাস তুই চালাই, আমি ওই মেয়ের অনেক ভালোবাসি, মেয়ের ছাড়া বাচ্চা না মেরে যাবো, আমি কানাকাটি করতাম, দেখো আমাদের একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবো, বা তুমি এরকম করো না, আমার একটা ছেলে বা মেয়ে যাই হোক আমাদের সন্তান হলে তুমি ভালো যে তুমি এমন করো। অনেক রিকোয়েস্ট করছি, হাতে ধরছি, পায়ে ধরছি, কত কান্না করছি, ভাই সে আমার কথা বোঝার চেষ্টাই করবে। একটা মেয়ে চায় না যে একটা হাজব্যান্ডের কাছ থেকে চলে আসতে বা একটা সংসার বা অনেক খারাপ লাগে একটা সংসার থেকে আসতে। জি জি, একটা মেয়ে কখনোই চায় না যে তার সংসারটা কখনোই ভেঙে যায়, খুব সহজ। তো আমি তখন আপনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে আসলে আমার হাজব্যান্ড, আমি যখন সন্তান নেওয়ার জন্য আবেগপ্রবণ বলছি, আমার হাজব্যান্ডের দিকে মানে একটু আবেগপ্রবণ বলছি, সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমার কাছ থেকে মানে একটু দূরে সরে যায়, মানে স্বামী স্ত্রীর যে একটা মেয়ের মহব্বত, সেই ক্ষেত্রে থেকে মানে একটু ফাঁকা বা বিরত থাকে। সেই ক্ষেত্রে আপনার অনুভব করা উচিত ছিল যে আসলে সে বাহিরে। আমি অনেক চেষ্টা করছিলাম ভাইয়া যে সে আমার সাথে মিশুক বা আমার সাথে কথা বলুক, যে আমার সাথে একসাথে শোক বা একসাথে থাকুক, সেরকম কোনো কিছুই আমার সাথে মানে থাকতে চাই না বা কথা বলতে চাই না। সে আসলে ওই পাশে শুয়ে থাকতো, আমি এই পাশে শুয়ে থাকতাম, কথা বলতো, একদমের মধ্যে হতে গেলে আমাকে ঘৃণা করতো, আমাকে ভালোবাসতো না, আমাকে এত বোঝার পর সে বলতো না। আর আপনি বলেন আমি কি দেখতে খারাপ, আমাকে দেখতে কি খারাপ লাগে, আমি কি বিয়ে করতে পারবো না, আমার দেখতে বিয়ে করবে না, তার জন্য আপনাদের বা আপনাদের চ্যানেল আসছে যদি আমাকে কেউ অসহায়, আমি আমাকে কেউ যদি বিয়ে করার টাকা পয়সা বা কোনো কিছুই আমার প্রয়োজন নেই, কিন্তু আপনাদের আসছে আমার একটা ভালো ছেলে, এটা ভালো ছেলের সাথে আপনি বিয়ে করে দেবেন। জি, রূপক আপনি কী রকমের ছেলে চাচ্ছেন থেকে হ্যাঁ আমি তো আগে ভিডিওতে বলছি জি জি 40 45 বা এরকম একটা ছেলে 35 এরকম ছেলের সাথে আমার বিয়ে করে আমার জীবনটা ভালো লাগবে। জি, আপনি আপনাকে ছোট্ট আরেকটা প্রশ্ন করেই বিদায় নেব। যদি 40 45-এর নিচে 25-27 বয়স, হ্যাঁ চলবে, তা চলবে, সে যেন ভালোবাসে বা সে আমার খুব কেয়ার করে, আমার জীবনটা যেরকম ছিল ওরকম জীবন না থাকে। জি জি, মানে আপনার যে প্রথম স্বামী ওরকমের আচরণ বা ওই রকমের পরপরে গিয়ে লিপ্ত না থাকে, এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ এটাই বলতে চাচ্ছি ভাইয়া। প্রিয় দর্শক, আমার বোনটি খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বলছে যে আসলে আমাদের জেনারেশন বসে তার জীবন কাহিনী। ওই ক্ষেত্রে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যে মদ গাঞ্জা জুয়া বা পরকীয়া থেকে বিরত থাকা কোনো ছেলে বা যে কোনো বয়সী পুরুষ আমার বোনকে বিয়ে করতে চান, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, নাম্বারটি হলো চ্যানেল কর্তৃপক্ষের। আমরা চ্যানেল কর্তৃপক্ষের সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমরা আমার বোনের বাড়িতে যাব, আমার চ্যানেল কর্তৃপক্ষের মাধ্যমে বিয়ে দিয়ে শাদী দিয়ে দেবো। সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।